অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশান বা অ্যারোমেটিক নিউক্লিওফিলিক এস ফর সাবস্টিটিউশন রিঅ্যাকশান। দেখো, নর্মালি বেঞ্জিন রিং ইলেকট্রন রিচ স্পিসিস। কেন না, বেঞ্জিন রিংয়ের মধ্যে ইলেকট্রনগুলো ডিলোকালাইজড হতে পারে, মানে এটা একটা ইলেকট্রন রিচ সিস্টেম। তো এই ধরনের রিঅ্যাকশানে নিউক্লিওফাইল অ্যাটাক করে না, কারণ ক্লোরিনটা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার তৈরি করে। তাই কোনো নিউক্লিওফাইল নিলে এই নিউক্লিওফাইলটা এখানে এসে অ্যাটাক করবে না। এবার আমি কি করলাম, এবার ক্লোরিনের মধ্যে মানে ক্লোরোবেঞ্জিনের মধ্যে যদি তুমি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সংখ্যা বাড়াও, মনে করো NO2 যদি নাও এবং যদি তুমি কোনো একটা নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করতে চাও, তখন কি ঘটনা ঘটবে, এই মাইনাসটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে চলে আসবে, এই বন্ডটা গিয়ে এখানে চলে আসবে এবং এই বন্ডটা এই দিকে চলে এলো। তাহলে NO2 গ্রুপ রিংটাকে অ্যাক্টিভেটেড করছে, তাই এই ধরনের রিঅ্যাকশানকে অ্যাক্টিভেটেড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশান বলে। তাহলে চলে এসো, কেমন দেখতে হচ্ছে, এরকম দেখতে হচ্ছে। এই বন্ড এখানে চলে এসে এখানে N, এটা O ওপরে মাইনাস, আর এইখানে কোঅর্ডিনেট বন্ড দিয়ে অক্সিজেন রয়েছে। নেক্সট স্টেপে কী হবে, এই মাইনাসটা এইখানে পড়বে, এই বন্ডটা এইখানে পড়লো, বা সাইডে এইদিকেও পড়তে পারতো, এই বন্ডটা এইখানে পড়বে, তখন ক্লোরিনটা বেরিয়ে যাবে। তাহলে একটা ফ্লো তৈরি হচ্ছে, যে ফ্লোতে হেল্প করছে ক্লোরিনটা বেরিয়ে যেতে, এবং ক্লোরিনের জায়গায় যে নিউক্লিওফাইলটা নিয়েছি সেটা চলে এলো। এবার নামটার সঙ্গে পরিচয় হয়ে নাও আর একবার। কি বলছে, আমাকে বলছে যে এই ধরনের কাজটা যেটা করছি অ্যারোমেটিক কম্পাউন্ডের করছি, কোনো একটা নিউক্লিওফাইল এনে করছি এবং এটাকে সাবস্টিটিউট করছি, কারণ ক্লোরিনের জায়গায় আলটিমেটলি NU বা নিউক্লিওফাইলটা নিয়ে আসছি। কেমন, তাই এটাকে বলবো অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশান। এখন যদি ক্লোরিনের সংখ্যা বাড়িয়ে দাও, যত তুমি ক্লোরিনের সংখ্যা বাড়াবে, যত তুমি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সংখ্যা বাড়াবে, মানে NO2 সংখ্যা যত বাড়াবো, নট অনলি NO2, যারা ইলেকট্রন টেনে না, সেটা অ্যালডিহাইড হতে পারত, সেটা কিটোন হতে পারত, যত এমন গ্রুপের সংখ্যা বাড়াবো তত অ্যাক্টিভেটেড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশান বাড়তে থাকবে। কেমন, তার মানে এইটার অ্যাক্টিভেটেড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশান অনেক বেশি হবে এইটার তুলনায়। বোঝা গেছে? এবার আমরা আর একটা টাইপের রিঅ্যাকশান দেখছি অ্যারোমেটিকের ক্ষেত্রে, যে রিঅ্যাকশান সব থেকে বেশি কমন দেখতে পাওয়া যায়, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশান। আমরা এমন রিঅ্যাকশান অনেক করেছি, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো ফিডেল ক্যাপ্ট রিঅ্যাকশান। ফিডেল ক্যাপ রিঅ্যাকশানে এইটা নেওয়া হয়, আর কি নেওয়া হয়, নাইট্রোবেঞ্জিন অ্যাজ এ সলভেন্ট হিসাবে নেওয়া হয়। এটা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ অ্যাজ ওয়েল অ্যাজ ইট মেক্স হোমোজিনিয়াস মিক্সচার। এরপর কী হবে বলো, এই যে CH3Cl আছে, এই ক্লোরিনের লোন পেয়ারটা, ক্লোরিনের যে লোন পেয়ার আছে সেটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেবে, CH3Cl প্লাস হবে, AlCl3 মাইনাস হবে, নেক্সট স্টেপে এটা বেরিয়ে যাবে এবং CH3 প্লাস তৈরি করলো। যেটা আমরা জানি অ্যারোমেটিক রিংয়ের ইলেকট্রন রিচ সিস্টেম বেঞ্জিন রিং, সেটা এসে অ্যাটাক করলো, এসে এইখানে CH3 গ্রুপ চলে এলো। দেখো ইলেকট্রোফাইল আসছে, তাই এটা অ্যারোমেটিক ইলেকট্রোফাইল। এবং সাবস্টিটিউশন কেন, তার কারণ এখানে যে প্লাস হলো, এই হাইড্রোজেনটা ভেঙে গিয়ে সেই জায়গাটা আলটিমেটলি CH3 এলো, গিয়ে আমার কাছে টলুইন ফর্ম করলো। তো এই কারণে এটাকে বলা হয় অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশান। যেমন আমরা কি করলাম না, ফিডেল ক্যাপ রিঅ্যাকশান করলাম, এমনভাবে নাইট্রেশন রিঅ্যাকশান, এমনভাবে সালফোনেশন রিঅ্যাকশান, এমনভাবে হ্যালোজিনেশন রিঅ্যাকশান, অল আর
অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশান। ক্লিয়ার? তাহলে দু ধরনের রিঅ্যাকশান আমরা পড়লাম, একটা হলো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশান, একটা হলো অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশান।